বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ডিসেম্বর মাসের 1 তারিখ, রবিবার, 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 13 ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার তালেই আছে। তো কাজ শেষ করে বাসায় চলে যাচ্ছি। যেতে যেতে এখন আপনাদের সাথে আজ একটি হৃদয় বিদারক ঘটনা বলার চেষ্টা করছি। সেটা হলো যে, আপনারা জানেন বাংলাদেশে গত 2004 সালে শেখ হাসিনার একটি জনসভা হচ্ছিল। সেখানে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই গ্রেনেড হামলার পর সরকারের পক্ষে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা অনেকের নামেই মামলা করেছিল। সেই মামলায় প্রধান এবং প্রথম আসামি ছিল মুফতি হান্নান। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি নেতা জনাব তারেক রহমান, তারপর হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব বাবর সাহেব, এদের নামেও মামলা হয়েছিল। তো যা হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি জাহাঙ্গীর আলম নামে এক ভদ্রলোকের নামেও এই গ্রেনেড হত্যা মামলায় তাকে আসামি করে মামলা করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এই জাহাঙ্গীর আলমকে পুলিশ বিনা দোষে তাকে অপরাধী বানিয়ে, হত্যা মামলার আসামি বানিয়ে কিভাবে জেলে পাঠিয়েছিল এবং 17 বছর জেল খাটার পর আজ সে জেল থেকে কিভাবে মুক্তি পেল, সেই ঘটনাটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। শেখ হাসিনার জনসভায় এই গ্রেনেড হামলার মামলায় জাহাঙ্গীর আলম নামে এক ভদ্রলোকের নামে মামলা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। তো পরবর্তীতে এই জাহাঙ্গীর আলমের পরিবারের লোকেরা উকিল ধরে এবং কোর্টে অনেক কাগজপত্র সাবমিট করে এই মর্মে যে এই জাহাঙ্গীর আলম কোনোভাবেই এই গ্রেনেড হত্যা মামলার সাথে জড়িত হতে পারে না এবং তিনি জড়িত নয়। তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হলো? কারণ হিসাবে ওই মামলার এজাহারে বলা হয়েছে এই কথা যে মুফতি হান্নানের খুব কাছের মানুষ হচ্ছে এই জাহাঙ্গীর আলম এবং তার নামে 9টি মামলা রয়েছে, যে কারণে এই জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু জাহাঙ্গীর আলমের পরিবার এই কথাটি বারবার প্রমাণ করেছে এবং তার সপক্ষে প্রমাণাদি কাগজপত্রও ওই কোর্টে সাবমিট করেছে যে জাহাঙ্গীর আলম কোনোভাবেই গ্রেনেড হত্যা মামলার সাথে জড়িত না এবং তিনি কোনোদিন কখনো এই মুফতি হান্নানের সহযোগী ছিলেন না এবং তার নামে পূর্বে কোনোদিন কখনো মামলা ছিল না এবং মামলা নেইও। তো সে কি করে এই মুফতি হান্নানের সহযোগী হিসাবে গ্রেপ্তার হয়? এটি ছিল তার পরিবারের কিংবা তার পক্ষের উকিলদের যুক্তি। এরপরে এই 2004 সালের পরে এখন 2024 সাল, তো 20 বছর। এই 20 বছরের ভেতর এই জাহাঙ্গীর আলম তিনি 17 বছর জেল খেটেছেন। জেল খাটার পরে এই 2024-এ 5ই আগস্ট যখন শেখ হাসিনা ভারত পালিয়ে চলে যায় এবং নতুন যে বিপ্লবী সরকার আসে, আসার পর এই মানুষগুলো আশার আলো দেখতে শুরু করে। এক পর্যায়ে আজ সেই শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হত্যা মামলার বিচারের রায় হয় এবং রায়ে যাদেরকে সরকারের পক্ষে পুলিশ বাদী হয়ে যাদের বিরুদ্ধে মামলাগুলো করেছিল, সেই মামলাগুলো
খারিজ করে দিয়েছে কোর্ট, অর্থাৎ কারো বিরুদ্ধেই আর কোর্টে কোনো মামলা নেই। তো জাহাঙ্গীর আলমও আজ মুক্তি পেয়েছে। 2004 সালে 21শে আগস্ট শেখ হাসিনার ওই জনসভায় গ্রেনেড হামলা হবার পর একটা পর্যায়ে এসে এই জাহাঙ্গীর আলমকে মুফতি হান্নানের সহযোগী হিসাবে ধারণা করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু পরবর্তীতে এই জাহাঙ্গীর আলমের পরিবার থেকে এবং তার পক্ষে যারা অ্যাডভোকেট ছিল তারা এটি কোর্টকে বারবার বলতেছিল, প্রমাণ সহকারে কাগজপত্র দিতেছিল যে এই মুফতি হান্নানের সহযোগী জাহাঙ্গীর আলম বদর, যার বাড়ি দোহার থানাতে, আর যাকে গ্রেপ্তার করা হয়েছে এর নাম হচ্ছে শুধু জাহাঙ্গীর আলম এবং এর বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে। আর তিনি একজন ব্যবসায়ী, ল্যাপ তোষক দোকানের ব্যবসায়ী। তিনি ল্যাপ তোষক এগুলো বিক্রি করেন, এগুলো বানান, তৈরি করেন। তো এই 2004 সালের 21শে আগস্ট যখন শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা হয়, ওই মুহূর্তে এই জাহাঙ্গীর আলম তিনি তার দোকানেই বসা ছিলেন এবং জাহাঙ্গীর আলমের দোকানের যারা কর্মচারী ছিল তারা সকলেই কিন্তু সাক্ষীও দিয়েছে যে 21শে আগস্ট এই জাহাঙ্গীর আলম তিনি তার দোকানেই ছিলেন এবং কর্মচারীদের সাথে মিলে তারা সবাই একত্রে কাজ করেছিলেন। তো উনি যখন ল্যাপ তোষকের দোকানে কাজ করছিলেন, উনি ওই কি করে জনসভায় গেলেন আবার গ্রেনেড হামলা করলেন, এটি তো আসলে অকল্পনীয় এবং অবাস্তব। কিন্তু বাংলাদেশের পুলিশ বলে কথা। জাহাঙ্গীর আলমের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি কোর্টকে বুঝাতে চেষ্টা করেছিলেন যে জাহাঙ্গীর আলম বদর, যিনি যার বাড়ি ঢাকার পাশে দোহার থানাতে, তিনি হচ্ছেন এই মুফতি হান্নানের সহযোগী ছিলেন, যার নামে 9টি মামলা পূর্বে আছে বলে বলা হচ্ছে। কিন্তু মুফতি হান্নানের সহযোগী হিসাবে যে জাহাঙ্গীর আলমকে এই গ্রেপ্তার করা হয়েছে, আসামি বলে চালিয়ে দেওয়া হয়েছে, তিনি আসলে সেই জাহাঙ্গীর আলম বদর নন, শুধু জাহাঙ্গীর আলম। তার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে, আর তিনি হচ্ছেন ল্যাপ তোষক দোকানের ব্যবসায়ী। কুষ্টিয়ার ল্যাপ তোষক ব্যবসায়ী এই জাহাঙ্গীর আলম ভাই আজ খালাস পেয়েছেন। তিনি তার বন্দি দশা জীবন থেকে মুক্ত হয়েছেন। দোয়া করি তার জন্য, শুভকামনা রইল। তবে এখানে একটি কথা যোগ করতে চাই, সেটা হলো যে বাংলাদেশে ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে যে কয়টা জেলা আছে প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই কারাগার আছে। কাজেই এই কারাগারগুলোতে এরকম আরও কত জাহাঙ্গীর থাকতে পারে, এখন তো আমার সেটি নিয়েই চিন্তা হচ্ছে, সন্দেহ হচ্ছে, থাকতেও তো পারে। তো কাজেই যারা আছে আপনারা আইনের আশ্রয় নিন, নিশ্চয়ই আপনারাও আপনাদের যারা আটক আছে তাদেরকে এই বন্দিদশা জীবন থেকে আশা করি মুক্ত করতে পারবেন। এবং বাংলাদেশের ভাই বোনদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনার সে যদি পাশের বাড়ির লোক হয় কিংবা আপনার পরিচিত কেউ হয়, আপনার গ্রামের কেউ হয় যে এরকম মিথ্যা মামলার আসামি হয়ে দীর্ঘদিন ধরে জেলে আটক আছে, আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন। যে সকল পুলিশরা বাংলাদেশের সাধারণ মানুষদেরকে এরকম মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, বছরের পর বছর, যুগের পর যুগ তাদেরকে জেলখানায় আটকে রেখেছে, বন্দি করে রেখেছে, ওই সকল পুলিশদেরকে আপনারা খুঁজে বের করেন। তাদের বিরুদ্ধে আপনারা এখন মানহানির মামলা দেন, কিংবা আপনাদেরকে যে নিরপরাধ মানুষদেরকে যে এরকম জেল জুলুম করলো, এটার বিরুদ্ধে আপনারা তাদের বিরুদ্ধে মামলা রুজু করেন এবং তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে শাস্তি দেখে
অন্য পুলিশরা যেন ভবিষ্যতে আর এই ধরনের অপরাধ করতে স্পর্ধা না পায়, সাহস না পায়। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।